মোর ব্লগে আপনাদের সকলকে স্বাগত। এখন সকাল ওই 9টা মতো বাজে। ছেলেকে স্কুলে দিয়ে এসে চলে এসেছি ছাদে। এসে দেখি আমার একটি লাগানো উচ্ছে গাছে আজ একটি উচ্ছেও হয়েছে। উচ্ছেটা আমি দেখিনি এতদিন আগে থেকে হয়েছে, বেশ বড় হয়েছে, কি সুন্দর হয়েছে দেখুন। কিছুক্ষণ পরে এসে একে তুলব। কিছুক্ষণ পরে আবার চলে এসেছি ছাদে। ছাদে জামা কাপড় নিয়ে জামা কাপড়গুলো মেলবো। তারপরে দেখুন কি সুন্দর একটি প্রতিবেশী দিদির একটি জবা ফুল ফুটেছে, ফোটেনি কিন্তু কুড়ি এসছে, ওটা ফুটবে, কাল ফুটে যাবে। চলুন জামা কাপড়গুলো এবার মেলবো। এই ফুলটা দেখুন কি সুন্দর হয়েছে। এর সঙ্গে একটি গোলাপ গাছ উনি লাগিয়েছেন, একটি লঙ্কা গাছও আছে। আজ রোদ ভালো ওঠেনি, জামা কাপড়গুলো মেলবো। আকাশটা ভালো আজ পরিষ্কার না, বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে। চলুন জামা কাপড়গুলো এবার রোদে শুকোতে দিয়ে দিই, যা একটু শুকোই। ওয়াশিং মেশিন একটি আছে কিন্তু ওটার খুলিনি, একটু জলের সমস্যা আছে। এই দেখুন 4টে ট্যাঙ্ক আছে এখানে, কিন্তু উনি আমাদের যিনি রেন্টে দিয়েছেন উনি আবার 4খানা ভাড়া বসে। এই দেখুন একটা প্লেন উড়ে চলে যাচ্ছে আকাশে। ছোটোবেলায় ভারী মজাতেই দেখতাম, বাড়ির সামনে দিয়ে যখন প্লেন উড়ে চলে যেত তখন উপরের দিকে তাকিয়ে থাকতাম আমি। এবার জামা কাপড়গুলো মেলে দিয়েছি। এখানে বড্ড হাওয়া চলে, ক্লিপ না দিলে সমস্তগুলোই উড়ে পড়ে চলে যায় নিচে। তো ক্লিপও লাগে, ক্লিপ না দিলে সবগুলো উড়ে চলে যায়, তাই হাতেই আজকে সব কেচে নিয়েছি। কোয়ার্টারে যখন যাব তখন ওয়াশিং মেশিনটা খুলবো প্যাকিং থেকে। চলুন হয়ে গেছে, এবার নিচে যাওয়া যাক। সব জামা কাপড়ের মেলা হয়ে গেছে, এবার গিয়ে ঝটপট রান্নাটা বসিয়ে দেব। ভাতটা বসিয়ে দিয়ে এসেছি ওপরে স্নান টান সেরে। চলুন এবার তাহলে নিচে যাই। একটু তাড়াতাড়ির মধ্যেই আছি, ছেলেকে যেহেতু স্কুল থেকে আনতে যেতে হবে, তাই মাছগুলো আগেই ভেজে রেখে উপরে গেছিলাম। ভাতও হয়ে গেছে, এবার মাছের ঝোল, আর বেশি কিছু রান্না করব না, পটল ভাজা আর ভেন্ডি ভাজা, ব্যাস। চলুন হয়ে গেছে রান্না, এবার যাই ছেলেকে স্কুল থেকে আনতে। স্কুলে আজ ছেলের পরীক্ষা আছে, আজকে ইভিএস পরীক্ষা, আজ 3 নম্বর পরীক্ষা। আগের দুটো ভিডিও নেওয়া হয়নি। আজকে ইভিএস পরীক্ষা আছে, দেখি ছেলে কী করে। চলুন তাহলে যাই, ছেলেকে নিয়ে আসি। যেতে যেতেই দেখছি ছেলের আবার স্কুলে ছুটিও দিয়ে দিয়েছে আজ তাড়াতাড়ি একটু। সব বাচ্চারা বেরিয়ে চলে এসছে, আমারটা আবার মনে ভেতরেই বসে আছে। চলুন যাওয়া যাক। বার করে নিলাম ছেলেকে। ছেলে বন্ধু পেয়ে খুবই খুশি। সামনেই দেখতে পাচ্ছেন জল দিয়েছে, আজ কী জন্য জানি না, কিন্তু জল দেখতে পেয়ে আবার ওই ছেলে পেলে আবার ছোট ছোট ছেলে সঙ্গে ওরা লাফালাফি করতে চায়। তো আমি সেখান থেকে আটকে নিয়ে চলে আসছি তাড়াতাড়ি করে। যেহেতু সারা টিফিন কী খাই, ও খায় না, অর্ধেক ফেলে রেখে দেয়, টিফিন খেতে চায় না। চলুন তাহলে এবার বাড়ি যাই ওকে নিয়ে। এত হট্টগোল করে ছোট ছোট ছেলেগুলো, বাচ্চাদের সঙ্গে একটা বন্ধু পেয়েছে, দেখুন ওকে আবার বাই বলে দিল। চলুন তাহলে যাই। এত হুটোপাটি ছেলে আমার, দেখুন কেমন ছুটছে, দেখুন কেমন করে ছুটে চলে গেল, দেখুন একদমই এত চঞ্চল, কারো কথা শুনতে চায় না। চলুন বাড়ি চলে এসেছি। পরীক্ষা কেমন দিয়েছো? ভালো দিয়েছো? সব খেয়েছো টিফিন? ওকে, গুড বাই। ছেলেকে খাইটাই নিয়ে বিকেল হয়ে গেছে, এখন চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো তুলতে। এই দেখুন উপরে এখন আসছি। উপরে সিঁড়িটা এত খাড়াই, উঠতে যে কী কষ্ট হয় কী আর বলবো। আমাদের ওদিকে দু পাটের সিঁড়ি হয়, এদিকে আবার খোলা সিঁড়ি, এক পাটেরই সিঁড়ি, এক টানাই উঠতে হয়, বড্ড পাটা ধরে যায়। চলুন জামা কাপড়গুলো দেখি শুকাচ্ছে কি না। ওয়েদারটা দেখুন একদম মেঘ করে আছে, মনে হচ্ছে কিছুক্ষণ পরে এবার বৃষ্টি নামবে।
জামা কাপড় আজ মনে হয় শুকোয়নি ভালো। একটু ঠান্ডা ঠান্ডাই আছে, চলুন ঘরে গিয়ে মেলে দেবো আর একবার। বিকেলে ছেলে পড়তে যাচ্ছে, তো আমাকে বলছে মা তুমি যেও না, আমি এখান থেকে একাই চলে যাবো, বেশি দূর না, অল্প রাস্তা। আমাকে বলছে তুমি যেও না, তুমি এখানেই দাঁড়াও। এই দেখুন আমাকে বাই করে দিচ্ছে। এবার ও যাচ্ছে টিউশন পড়তে। আমি বলছি এই সিঁড়িটুকু নামিয়ে দিই, ও বলছে না তুমি ওই দিকে যাও, আমি এইটুকু নিজেই চলে যাব। তা বললাম ঠিক আছে তাহলে সাবধানে যা, হ্যাঁ আমি ওপর থেকেই দেখছি। তো ও চলে যাচ্ছে এখন। হ্যাঁ ওই যে সামনে দেখতে পাচ্ছেন হলুদ বাড়িটা, ওইখানেই পড়তে যায়, বেশি দূর না, জাস্ট এই রোডটুকু ক্রস করলেই চলে যাবে। হ্যাঁ সেই জন্য ম্যাডামও দেখছি সামনেই দাঁড়িয়ে আছে, সেই জন্য আরও গেলাম না। এই দেখুন একটা ছোট্ট বাচ্চা, আমার আমার বনির খেলার সঙ্গী, এই একটা তার ভাই, সেটাও আমার বনির খেলার সঙ্গী। চলুন আজকে এই পর্যন্ত, ভালো লাগলে লাইক শেয়ার